আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বার্তা সংবাদে। দুদকের মামলায় হাজিরা দিতে আদালতে ডক্টর ইউনুস। স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট হাসিবুল হাসান ইমন। জজ কোর্ট, ঢাকা। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস হাজিরা দিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হয়েছেন। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলায় হাজিরা দিতে তিনি আদালতে হাজির হয়েছেন। সোমবার ১৫ জুলাই বেলা ১১টার দিকে তিনি আদালত প্রাঙ্গণে আসেন। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। তবে সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করেছেন ইউনুসের আইনজীবী। এ মামলায় বিচার শুরু হওয়া ১৪ আসামি হলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক পারভিন মাহমুদ, নাজনীন সুলতানা, মোহাম্মদ শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এম হাজ্জাতুল ইসলাম লতিফি, অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামরুল হাসান ও প্রতিনিধি মাইনুল ইসলাম। গত ১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত এ মামলায় আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর আগে গত ২ এপ্রিল ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসামচ জগলুল হোসেন। তিনি পরবর্তী বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত ৪ এ মামলাটি বিচার বিভাগের প্রতি আবেদন জানাই যত তাড়াতাড়ি সম্ভব এই খাঁচাগুলো সরিয়ে হবে। এটার ব্যবহার থেকে আমরা মুক্তি পেতে চাই। বারে বারে দেখে আর বিস্তারিত বিষয় নিয়ে মামুন সাহেব ধন্যবাদ।